হ্যাঁ দেখা যায় ভালো উঠছে। আমি এক মাস এখানে দিলাম, এক মাসের আমরা ধাক্কা দিয়ে না কিছু। না আমি যাই, সমস্যা নেই। কি সিদ্ধান্ত নেবেন না? হ্যাঁ হেলে ডাক দেয় আবার খাওয়া যায়। এই জায়গায় খাওয়া হইলো না, কারণ কি এই জায়গায় নাকি আমরা খিচুড়ি খেতে আইছিলাম, ওই খিচুড়ি এখন আর নাই। এই কারণে এখন আমরা চলে যাবো অন্য জায়গায়। এখন ডিসিশন চেঞ্জ, এখন দেখি অন্য কি খেতে পারি। আমি আমার ব্যাগটা লয়ে এলাম কান্দে ঝুলে, এখন জায়গা বিল দিয়া খায় তো তুনতুরি মুন্তুরি বাজায় লাভ নেই। ভাই আজকে খাবার দিতে পারলেন না? আজকে আইছিলাম। এখন কি আবার ডিসিশন চেঞ্জ? আমরা আইছিলাম পুরো যাওয়ার একটা চিন্তা ভাবনা ছিল, চিন্তা ভাবনা করে নিছিলাম যে এর বাইরে কি খামো, গ্রিল খামো, এই চিন্তা ভাবনা। কিন্তু এখন তো আবার দেখি হুজুরে কই নিয়ে যাইতেছে, হুজুরের লগে লগে জায়গায়। আমরা অলরেডি দেখে নিছি, তো এটা বলার পরে তো চিন্তা ভাবনা করলাম যে এখন তাহলে একটু বসা যায়, যেহেতু পুরা রেডি হয়ে গেছে খিচুড়িটা। এখন শুধু ড্যাগে থেকে নামায় লেছে, এখন শুধু আমাদের কাছে আইনা দিবে। এরা বলে বা বড় ইয়ের মতো যেটা আছে ওইটার ভিতরে রাখে, ওইটার নামটা আমি জানি না, এই কারণে আর বলি নেই। তো ওইটার ভিতরে রাখছে। এখন খিচুড়ি খুব তাড়াতাড়ি হয়তো আমাদের কাছে চলে আসবে। হুজুর কি এর খিচুড়ি খাবেন? আপনি কি গরুর খিচুড়ি খাবেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই গরুর খিচুড়ি খাবো ভাই। এত দূর থেকে কষ্ট করে 7 কিলো চলাই আসছি, মুরগির খিচুড়ি খেতে আসছি ভাই। গরুর খিচুড়ি খাবো ইনশাআল্লাহ। আচ্ছা, আরো দুইজন আছে, এদের মতামত জানি না। এখানে ফেমাস নাকি গরুর গোশের খিচুড়ি নাকি এখানের ফেমাস, তাই টেস্ট করতে আসলাম, দেখি কি অবস্থা। আগে একদিন খাইছি, আজকে আবার দ্বিতীয়বার আসলাম। অনেক দূর থেকে আসছি, দেখা যাক কি অবস্থা। অনেক দূরত্ব না আসছি তো ভাই, গরু গোশ ছাড়া কি আছে বুঝেন না, গরু গোশ খিচুড়ি খাইবো। আরেকদিন খাইছিলাম, ভালো লাগছে অনেক, আজকে আবার খাইতে আসছি। অনেকদিনই খাইছি, কমসে কম সপ্তাহে 2 দিনে একদিন খাইতাম, এখনো আবার রানিং করছি। দেখি আলহামদুলিল্লাহ কি অবস্থা। আসলে এই জায়গায় সবচেয়ে বেশি আমার আশা হয়েছে, আমি সবচেয়ে ব্যক্তিগতভাবে বেশি আসছি।
তো আর আমি সবচেয়ে বেশি আসতাম এই জায়গায়। এটা হচ্ছে মডেরহাট বাজারের পাশেই আর কি, ভাই ভাই রেস্টুরেন্ট, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই জায়গা। তো আমরা যে সময় একবারে প্রথম আইতাম তখন এই জায়গায় ছিল মাচা দেওয়া, ওই পাশে ছিল আরো একটু দূরে, এখন তো পাকা পুকা করে এখন পুরো ভিআইপি। আর এই জায়গায় প্রচুর পরিমাণে লোকজন এখন জমে, এই জায়গায় প্রচুর পরিমাণের লোকজনের জমায়েত হয়। আমি আপনাদের যে প্রথম যে ভিডিওটা করছি তখন যখন আমরা এই জায়গায় আসছি তখন দেখছি কিন্তু আমরা একটা গাড়িতে অনেকগুলি লোকজন আছে, হয়তো তারা কোন জায়গায় জানি ট্যুরের থেকে মানে ট্যুর দিতে আসছে, তারা এই জায়গায় আসছে, এই জায়গা থেকে তারা খাওয়া দাওয়া করে তারপর গেল। দেখলাম যে তারা ফ্রেন্ড সার্কেল মিললে যারা আসছে ছবি তুলে নিতেছে, করতেছে, মানে পুরাই একটা আনন্দময় মুহূর্ত তারা কাটাইতেছে। তো সেই ভাগটা আমরাও বসায় নিলাম ওই জায়গায়। আমি কতক্ষণ ছিলাম একটু ভিডিও করে আপনাদের দেখাইছি, এরপরে আমি ওই জায়গায় কিছুক্ষণ ছিলাম। তো এখন আমরা ওয়েট করতেছি খিচুড়ির জন্য, দেখি আমাদের জন্য রেডি হয়েছে নাকি। সে বলছে যে 10 মিনিটের মতো দেরি করেন। তো এখন আমরা দেখতেছি যে 10 মিনিটের প্রায় ওভার হয়ে যাইতেছে, এখনো তো আসে নাই। তো এই জন্য আমাদের অপেক্ষা করা, এখন দেখি আসলে সেটাও আপনাদের দেখাবো। তো আমাদের যে ভাই খাবার দেয় এবার হলো যে এই যে ভাই, এই যে ভাইয়া আমরা চলে আসছি ভাইয়া, আমরা কিন্তু অনেকক্ষণ যাবত এই জায়গায় ওয়েট করতেছি। ঠিক আছে ভাইয়া। এই যে এইগুলি আমাদের জন্য খাবারগুলি প্রস্তুত হয়েছে, রিভিউ দিয়া দি মানে নিয়ে আসেন ভাইয়া পেটটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আসেন ভাইয়া। নিয়ে আইছে যে প্যারা দিয়ে নিয়ে আইছি তাড়াতাড়ি। এই যে আমাদের খাবার এখন চলে আইছে, কিন্তু এই জায়গায় একটা লস হয়েছে আমাদের এই হুজুর ভাইয়ের, এই খাবারটা এখনো চলে আসে না, লেয়ারটা আসে না, কিন্তু আমাদেরটা চলে আইছে। এই জায়গায় একটা দুর্ভাগ্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একটা কাজ করেন, আমাদের তো খিচুড়ি দিছে, ঠিক আছে খিচুড়ি পাইছি, এখন এর যে সালাদ অনেক বাড়ানাইবো, আনবো আর দিমু আর দিব আর খাইলাম এবার সবচেয়ে বেশি সালাদ খাবো। আমি কিন্তু প্রথমবার এই জায়গায় সালাদ খেয়ে ভালো লাগছিল আমার। ভাইয়া একটা সালাদের প্লেট দিন ভাইয়া। যাক ভাই আলহামদুলিল্লাহ, তবু ভালো হয়েছে ভাই, আমাদের সালাদটা একটু বানাই দিন ভাইয়া। যাক ভাইয়া অনেক অনেক ধন্যবাদ, খাবার রেডি হয়েছে সালাদ আনার জন্য। এবার হচ্ছে যে আমার খাবার পালা, এখন আমি খাওয়া শুরু করি নেই, এখন আমি খাবো। বিসমিল্লাহ বিল্লাহ, আস্তব যা ওইটাই বলবো। হুজুরে একদম সব এইগুলো সব খেয়ে নিছে, একাই সব সাবার করে নিছে। খাবারটা যদিও মোটামুটি ভালোই, বলছিলাম যে খাবারটা মোটেও ভালো না, তবে মায়ের হাতের রান্নার সাথে তো অন্য কোনো রান্নার তুলনা হয় না, সেই তুলনায় তো আর ভালো হইতে পারে না। এই জন্য বলছি যে খাবারটা ওইরকম টেস্ট নাই। এমনিতে সবাই সচরাচর খাইতেছে, যেহেতু একসাথে এত লোকের খানা পাকাইতেছে, এত খাবার তৈরি করতেছে তারা। এই যে ওই যে আমরা যে ডেকের খাবার খাইছি ওই ডেক শেষ করে এরপর আবার নতুন ডেক এই জায়গায় কিন্তু আবার করছে, নামাইছে, ওইটাও এখন মনে হয় যে প্রায় শেষের পথে। এইরকম পরিমাণ এই জায়গায় খাবার চলতেছে, এই জায়গায় এত পরিমাণের লোকজন আসতেছে। এখন আমরা বোরহানি অর্ডার দিছি, তো বোরহানিটা খাবো। খিচুড়ি খাওয়া শেষ, এই খিচুড়ি খাওয়াটার সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমি আপনাদের দেখাইতে পারি নাই। কেন? এক হাতে মোবাইল রেখে তো আর খিচুড়ি খাওয়ার ভিডিওটা করা সম্ভব না, এই কারণে আপনাদের দেখাইতে পারি নাই। আমাদের এই জায়গায় পাইপ দিছে, 4টা আনছে। এই যে ভাইয়ের হাত থেকে নাকি একটা পড়ে গেছে, ভাই অনেক পরিশ্রম করতেছে। সকল ফুড ব্লগাররা তারা যারা আছে তারা ভিডিও করে আর খায়, আর আমার খাওয়ার সময় আমি ভিডিও করতে পারি নাই। অবশ্যই কিন্তু আমি ফুড ব্লগার না, আমি এমনিতে সব সময় ভিডিও করি, সেটা তো আপনারা জানেনই। সম্পূর্ণ কমপ্লিট করে ফেলাইছে, 4টা ভাগে ভাগ করে নিছে।
এই যে আমাদের হুজুর এখন আমরা খাবো এগুলো। এখন আমরা একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একটা পাইপ নিয়ে আসতে হবে, যেহেতু আমরা 4 জন লোক, 4টা গ্লাসে কিন্তু পাইপ 3টা। এখন আমি পাইপটা নিয়ে আসি, একটা পাইপ নিয়ে আসবো। পাইপ যেহেতু এই জায়গায় নাই, এই জায়গায় লোক ছিল 4 জন আমরা, কিন্তু পাইপ দিছে একটা কম, যেই কারণে আবার পাইপ নিতে চেহারা এরকম একটা অবস্থা হয়ে গেছে গা, এই কালো সিয়ার মতন একটা অবস্থা হয়ে গেছে গা। এটা মনে হয় যে রোদ্রের ভিতরে যে কাজ করি না, এই রোদ্রের ভিতরে কাজ করার এই ইফেক্টটা পড়ে আর কি। চেহারা সমস্ত রোদ্রের যেই তাপ আছে, তাপটা যায় তো পরে শরীরে, তখন চেহারাটার ভিতরে একটা কালো দাগ হয়ে যায়। বোরহানি খাওয়ায় ব্যস্ত, অলরেডি আমাদের খাওয়া দাওয়ার মানে ধাপগুলি সব শেষ। এই যে আমাদের আর জলিল ভাই, সে অলরেডি সব সাবার করে নিছে। জলিল ভাই মারছে 1.5 প্লেট, 1.5 প্লেট। শাহিন ভাই 1.5 প্লেটের একটু বেশি, আমি 1 প্লেটের একটু বেশি। অলরেডি এখন আমাদের খাওয়া দাওয়া সম্পূর্ণ শেষ। এখন আমরা চাইলে চলে যেতে পারি, আর যদি চলে না যেতে মন চায় তাহলে আমরা বাইরে হয়তো একটু আড্ডা দিতে পারি। এখন যে আড্ডাটা দেবো, যদি বাইরে কোনো দিকে যাই, সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন শুধু বিলের পালা, বিলটা দিয়ে দিব। এখন কাউন্টারে আছি, বুঝি না, আমি পান খাই না। 760 ঠিক আছে। 760 ভাই, এটা কোন ভিডিও? মোল্লা ভাই আইডি এমডি রানা মোল্লা ভাই নাকি? এটা একটু ধরেন দি ভাই ক্যামেরাটা। ভাই এমনিতে ভিডিও করতেছি ভাই, কোনো সমস্যা? হলে ভাই না না, সমস্যা না। 1 2 3 4 1 2 3 4 ভাই, আমি লোক ব্লগ ভিডিও তৈরি করি, তো আপনাদের সমস্যা না। করেন, কিন্তু আমাদের এই পজিটিভটা ধরেন না ভাই। ঠিক আছে নেগেটিভটা ধরেন, পজিটিভটা ধরেন না, পজিটিভ পজিটিভে ধরেন, নেগেটিভ ধরেন ঠিক আছে। লোক থাকে বেশি একটু আগে ধরতে চাইলে 760 টাকা আছে। জনে ভরপুর আছে আমি দেখছি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। না না ভাই, ধন্যবাদ। পান বানাইতেছে, 3 জনে 3টা পান খাবে। আমি অবশ্যই পান টান খাই না, পান বিড়ি সিগারেট এইগুলো আমার দ্বারা চলে না। অলরেডি কাউন্টারে গিয়ে আমার বিল পরিশোধ করা শেষ। এখন শুধু বাকি এই জায়গায় যারা পান খাইতেছে, পানটা নেবে আর চলে যাবো এখন। তো আমি এখন কটা চাল ভাজা খাইতে খাইতে চলে যাবো গিয়া। আর পুরো সম্পূর্ণ বাইরের যে ভিডিওটা করছি দেখাইছি আপনাদের, ওটা তুলে ধরছিলাম, ওটা আপনাদের দেখাই দেবো। চাল ভাজা বাইরা আমরা যেটা খাইছি, এটার পরে আর 2টা ট্যাগ কিন্তু শেষ হয়ে গেছে অলরেডি। তারা শুধু খিচুড়ি বিক্রি করে এরকম না, এই জায়গায় কিন্তু তারা আবার দেখা গেছে নান রুটি, তারপর চাপ, গ্রিল, এরকম জাতীয় যে খাবারগুলি আছে এইগুলিও কিন্তু তারা বিক্রি করে থাকে। এই খাবারটাও তাদের অনেক ভালো হয়। আপনারা যদি চান তাহলে আইসা আপনারা একটু টেস্ট করে দেখতে পারেন। এই জায়গায় যখন আমরা আসছিলাম তখন আপনাদের এই ভিডিওটা করে দেখেছিলাম, এই জায়গায় কিন্তু প্রচুর লোকজনের ভিড় ছিল। ওই সময়টাতে অনেক লোকজন ছিল। এখনো লোকজন নাই আর কি এই হিসাবে। কিন্তু এরপরে দেখেন যে কতগুলি মোটরসাইকেল আছে, তারপর আছে, প্রাইভেট কার আছে। তারপর উপরে যদি একটু লক্ষ্য করেন আপনারা, তাহলে দেখতে পাবেন যে ট্রাক আছে, ট্রাক এই থামানো আছে। এই জায়গায় ট্রাক থামানো যে লোকজনগুলি, এরা ওই জায়গা থেকে নাইমা তারপর খাবার খায়। এই জায়গায় এই খিচুড়িটার কিন্তু সুনাম আর কি। আমাদের এই বলা চলে দক্ষিণ অঞ্চলের মধ্যম যে জায়গাটা আছে, এই জায়গায় মানে সুখ্যাতি সুনাম এগুলো ছড়াই গেছে গা। আপনি যদি সময় পান তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই এই জায়গায় আসতে পারবেন। এই জায়গার ঠিকানাটার নাম হচ্ছে, আমি আপনাদেরকে একটু ক্লিয়ারলি দেখাই দিতেছি বা বলতেছি, এটা হচ্ছে ভাই ভাই হোটেল। আর আমি আপনাদের ঠিকানাটা একদম পুরো দেখাই দিতেছি। দেখেন, মঠের বাজার, খুয়াসপুর, মাদারীপুর। এই জায়গায় যদি সন্ধ্যার টাইমে আসেন তাহলে তো আপনার দাঁড়ায় থাকতে হবে অনেকক্ষণ পর্যন্ত। মানে এত লোকজনের ভিড় একদিনের না, এই জিনিসটা অনেক দিনের। আর এরকম ভিড় এই জায়গায় সব সময়ের জন্যই থাকে। আমি যতদিন যাবত এই জায়গায় আসছি এরকমই ভিড় লেগে থাকে। তারপর লোকজন অনেকটা
মানে উল্লাস আনন্দ নিয়ে এই জায়গায় আসে মানুষ খাবার খাইতে। আর আপনারাও চাইলে আসতে পারেন। শাহিন ভাই আমার বাইক নিয়েই করতেছে, আর হুজুরটা অলরেডি উঠে গেছে গা। আমাদের খাওয়া দাওয়া শেষ, তারপর যে ভিডিও করার জন্য কি করছিলাম এই ভিডিওটাও করা শেষ। এখন শুধু আমাদের চলে যাওয়া বাকি। লোকজন এখন সারি সারি ভাবে চলে যাইতেছে, যার যার মতো খাবার খায় তারপর সবাই চলে যাইতেছে গিয়া। আমরা এখন চলে যাইতেছি। আসেন হুজুর, চলে আসেন ভাই, আসতে দেখেন।